আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়। আর চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো এখন হচ্ছে সকালবেলা, সকালের কাজবাজ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চা খাওয়া হয়ে গেছে আমার। চা খেয়ে দেখো এখন কিচেনে এসে গেছি। আর হাজব্যান্ডের জন্যে দুটো ডিম ওর জন্য হাফ বয়েল করতে চাপিয়ে দিলাম। আর ওদিকে ইজানও ঘুম থেকে উঠে গেছে, তো ওর খাবারটা এবার আমি করে নেব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এই যে দেখো ইজানকে তো সকালে সুজিটাই দিই, সুজিটাও খুব ভালো খায় জানো তো। তোকে সুজি করে খাইয়েও দিয়েছি। তারপর দেখো চলে আসলাম আমাদের নাস্তা তৈরি করতে। তো আজকে আমাদের নাস্তায় ছিল ডিমের অমলেট আর এই যে পাউরুটি। তো পাউরুটিগুলো এক এক করে আমি সব সেঁকে নেব। অমলেটটা আমার হয়ে গেছে, চলো তোমরা দেখতে থাকো। কি জানো তো, যখন শুরুতে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছিলাম আমি, তো আমার না এইসব নাস্তা খুব আমাকে খেতে একটু কেমন লাগতো, মানে খেয়ে আমার শান্তি হতো না। যেহেতু আমাদের ভাত খেয়ে অভ্যাস, আর আমরা গ্রামের মানুষ, শহরের দিকে তো আর ভাত টাত খাই না। তো সেক্ষেত্রে না আমার একটু প্রথম অনেক অসুবিধা লাগতো যে পাউরুটি তারপরে এসব রুটি এসব খেয়ে কী করে থাকে রে বাবা, আমাদের তো ভাত না হলে হয় না। তো আমি না প্রথম নিজের জন্য ভাত রান্না করে খেতাম, আর সবাই এইসব নাস্তা করতো। আর এখন তো এমন হয়ে গেছে যে এখন ভাত দেখলেই মনে ছুটে পালাই। এখন ভাত এক টাইম খেলেও মনে হয় যেন শরীর এত বেড়ে যাচ্ছে, ভাত কম খাবো যত ততই ভালো। আর আগে 3 টাইম করে ভাত খেতাম, তবুই মানে একদম শরীরে লাগতোই না কিছু। আর এখন দেখো এইসব নাস্তা খেয়ে অভ্যাস হয়ে গেছে। এখন মনে হয় যে কি করে বাবা 3 টাইম ভাত খেতাম। সময়ের সাথে যেমন মানুষের পরিবর্তন হয়, তেমন তার খাওয়া দাওয়ারও পরিবর্তন হয়। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বললাম। তো দেখতেই পাচ্ছ ব্রেডটা আমি ভালো করে বাটার দিয়ে সেঁকে নিয়েছি। তো এবার যেটা করব সেটা হচ্ছে এর উপর থেকে হালকা করে দেখো আমি চিনি দিয়ে দিয়েছি। এভাবে খেতে কিন্তু খুব দারুণ লাগে। তারপরে দেখো দুপুরের রান্নার জন্য সবজিও আমার কাটা হয়ে গেছে। তো এক এক করে সব রান্নাগুলো করে নেব। আমাদের মেয়েদের কিন্তু সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে জীবনে অনেক পার্থক্য আসে। যেমন ধরো আমাদের বিয়ের আগের জীবন আর এখনের জীবনের মধ্যে অনেক তফাৎ। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই বলবো, বিয়ের আগে সংসার কী জিনিস, কাজ বাজ সেই সব সম্পর্কে কোনো ধারণাই থাকতো না। মায়েরা করতো, আমরা বুঝতামও না যে মায়েদের কতটা কষ্ট হয়। মানে এখন যখন নিজেকে জিনিসটা করতে হয়, তখন সে মায়েদের কথাগুলো মনে পড়ে যায় যে মায়েদেরও ঠিক এতটাই কষ্ট হতো, কিন্তু আমরা আমাদের মতন করে থাকতাম, কিছু বুঝতাম না। এখন যখন সব কিছু নিজে হাতে করি, মায়ের সে পুরনো কথাগুলো মনে পড়ে যায়। সত্যি বলছি, এত পরিশ্রমের পর যখন কেউ দিন শেষে একটু খাবারের প্রশংসা করে দেয় না, তখন আর সেই পরিশ্রমটা পরিশ্রম বলে মনে হয় না, মন থেকে এত খুশি লাগে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমার বড় আপি এসেছে, মানে আমার বড় ননদ। তো তাই ভাবলাম আজকে একটু ফুলকপির পকোড়া করি আর পেঁয়াজিও করবো। আপু ফুলকপি নিয়ে আসছিল, তো সমস্ত কিছু আমি মানে রেডি করে রেখে দিয়েছি কেটে কুটে, খালি এবার ভাজবো। চলো তোমরা দেখতে থাকো ভিডিও। কি করবে এগুলো? রাখো, তোমার হাতে লাগা আছে না? হাতে লাগা আছে দেখছো। আর শীত মানেই তো সবজি বিভিন্ন রকমের আইটেম, বিভিন্ন রকমের তরি তরকারি, বিভিন্ন রকমের জিনিস তৈরি করে এই শীতেই কিন্তু দেখবে খেতে ভালো লাগে। হ্যাঁ, তবে ফুলকপির পকোড়া কিন্তু আমি এর আগে কখনো খেয়েছিলাম না, এইটা ফার্স্ট টাইমই খেলাম। পেঁয়াজিটা আমি করেছিলাম আর ফুলকপির পকোড়াটা করেছিল মা, বেশ ভালো লাগলো। আর কিভাবে করেছিল সেটাও জেনে নিলাম।
এই যে দেখতে পাচ্ছ গরম গরম ফুলকপির পকোড়া আর পেঁয়াজি রেডি হয়ে গেছে আমাদের। তো এবার এটা ওই ঘরে যেয়ে দেবো সবাইকে, সবাই মিলে খাবো। দেখবে বাড়িতে কোনো জিনিস বানালে একা খাওয়ার থেকে সবাই মিলে যখন সেটা খাই তার টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর সত্যি বলতে যখন ননদরা আসে আমার, তখন অনেক হাসি মজা আড্ডা হয় আমাদের, সবাই একসাথে বেশ ভালো লাগে। তো চলো এখন ভিডিওটা আমি শেষ করবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তারপরে চলে গেছিলাম এই যে রাতের জন্য রুটি করতে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও।